সকালবেলা গ্রামের পরিবেশ, ফজরের নামাজ পড়তে বের হলাম। দেখেন কত সুন্দর, কিন্তু একটু অন্ধকার অন্ধকার, একটু কুয়াশা পড়ে, এরপর একদম হালকা ঠান্ডা। হ্যাঁ, এত সুন্দর গ্রামের পরিবেশ, দেখতে ভালোই লাগে। মনে হয় যেন বিশেষ কোনো জায়গায় ভ্রমণে বের হয়েছি। তো ভালো লাগার মতো একটা জায়গা। যদি সম্ভব হইতো সবকিছু গ্রামে বসেই করতাম। মানে যে কটা দিন থাকলাম, প্রায় আজকে 1 সপ্তাহ গ্রামের বাড়িতে, যে কটা দিন থাকলাম খুব ভালোই লাগলো। আপনার এত ভালো লাগে, সব কিছু মিলে জাস্ট অসাধারণ। এই যে আপনার চারপাশে গাছগাছালি। হ্যাঁ, আমি ভোলা শহরে থাকি। ভোলা শহরেও যে মানে একেবারে আধুনিকায়ন হয়েছে বিষয়টা এরকম না, কিন্তু আপনার আমার কাছে স্পেশালি সেই গ্রামের পরিবেশটা খুঁজে পাওয়া, পাখপাখালির সাথে চারপাশে ঝিঝি পোকার ডাক, জাস্ট অসাধারণ। আপনার ফিলিংসটাই তো আলাদা। আপনি মেন্টালি একদম রিফ্রেশমেন্ট বলতে যা বুঝেন বা যা বোঝা যায়, সেটা সবটুকু আপনি গ্রামের জীবনে পাবেন। এবং মানে এই যে সকালবেলা ফজর নামাজ পড়তে বের হয়েছি আজকেই, সচরাচর এই 1 সপ্তাহ ছিলাম আমি, 1 সপ্তাহের মধ্যে বের হইনি নামাজ পড়তে, বাসায় পড়তাম বিভিন্ন কারণে। কিন্তু আজকে আর কি মন চাইলো যে একটু বের হয়ে দেখি কি অবস্থা। এত ভালো লাগে, মানে জাস্ট অন্যরকম একটা ফিলিংস। যাদের গ্রামের বাড়িতে আছে আপনারা যান, আপনারা দেখবেন ফজর নামাজ পড়তে বের হলে কত সুন্দর একটা লাগে, অন্যরকম একটা ফিলিংস আসে। এই মানে গ্রামের পরিবেশে মানুষ যদি সুন্দরভাবে বসবাস করতে পারে, হ্যাঁ, তাহলে আমার মনে হয় যে শরীরে কোনো রোগ, মানে আপনি বলতে পারেন যে সুস্থতা 60% মোর আদার ডিপেন্ড অন ইট। এটা একেবারে 100% কনফার্ম। এত সুন্দর, আর বিশেষ করে আমার গ্রামের বাড়ির পরিবেশ তো অন্যরকম সুন্দর। মানে আমার যদি পসিবল হয়, হ্যাঁ, আমার যদি সব কিছু মিলে পসিবল হয় যে আমি সব কিছু মেনটেনেন্স গ্রামে থেকে করতে পারবো, তাহলে আমার খুব ইচ্ছা যে আমি